আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সবাই ভালো থাকবেন। সর্বপ্রথম নিজের সালাত আদায় করবেন। আপনার ইবাদত, আপনার ধন সম্পদ এটা সঙ্গে হয়ে যাবে না। আপনার ইবাদত আপনার সঙ্গে সাথী হবে। এই সম্পদের কোনো ভাগ নেই, আর সব সম্পদের ভাগ আছে। আমি মিথ্যা কথা বলতে পারি না, ক্রিয়া কসম কাটতে পারি না। হয়তো আপনার মধ্যে একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্য একটু আনন্দ ভর্তি করি। আমি নামাজ সালাত আদায় করি প্রতিদিন। আপনারা আমার আইডিতে দেখেন। হয়তো আপনাকে একটু বিনোদন দেওয়ার জন্য একটু রং তামাশা করি। ভুল প্রান্ত হলে ক্ষমা করে দেবেন। এবং আমি দেখি অনেকজনে মিথ্যা কথা বলে মসজিদ, কোরআন শরীফ, কবর, অনেক কিছু নিয়ে। আমি পারি না আমি কথা বলতে, মিথ্যা। কিন্তু আমি সবাইকে লাইক কমেন্ট শেয়ার দেওয়ার চেষ্টা করি এবং দিই। আপনার আইডি দেখবেন, কিন্তু আপনারা দেন না। আমি কি মিথ্যা কথা বলতে পারি না বিধায় কি আমাকে দেন না কেন? তাহলে কি পৃথিবীটা কি মিথ্যার আশ্রা? মা বাবার কসম, এই অনেক ধরনের কথাবার্তা বলেন, নেন দেন না। মিথ্যা বলেন না ভাই, মিথ্যা বলা মহাপাপ। আপনার মনে করেন 5বার কবলিং করেন, এক করে করার পরে আল্লাহর কসম খাই বলেন, তারপরে বাদাই দিয়ে বলেন যে মানে আমি বাইরে গেছে, আমি আর ঢুক দেবো না, এই জন্য আমি একটু বাদাই দিলাম। ভুল। আপনি উপর আল্লাহর কসম খাইলেন, দিলেন না। আল্লাহ তাআলা আপনার উপরে নানত নাজিল হবে। এটা আমাকে করার দরকার না ভাই। পৃথিবীতে কি হবে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার পরিবার, মা বাপ সবাইকে শ্রদ্ধা করবেন, ময়মুরব্বীকে শ্রদ্ধা করবেন। সবাইকে সাথে আনন্দের সাথে তোলার চেষ্টা করবেন। এমন আনন্দ করবেন না সেই আনন্দতে একটা মানুষ কষ্ট পাক, একটা মানুষ আপনার উপরে রাগ হোক। এ ধরনের কাজ করা যাবে না। ছেলে সন্তানদের বলি, তোমরা ভালো থাকবা, বাজে আড্ডা দেবে না। অঙ্গ দোষে সঙ্গ নষ্ট। আর ভাই বন্ধুর কারণে অনেক ছেলেপেলে অনেক কাজ করতে বাধ্য থাকে। আজকে একটু কালকে একটু করতে হলে তারা মাদক সেবনকারী হয়ে যায়। এটা আমরা না করি। বাবারা, তোমরা ভালো থাকো। তোমার জীবন তুমি কেন নষ্ট করো? তোমার তো সুন্দর জীবন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আচ্ছা, সেই সুন্দর জীবনটা আপনি কখনো নষ্ট করেন না। আপনি সুন্দর জীবনটা কারো জন্য নষ্ট করেন না। কারোর জন্য যদি আপনি জীবনটা নষ্ট করেন, সে কিন্তু থেমে নেয়, সে কিন্তু যাচ্ছে। হয়তো আমার এই কথা ভালো লাগবে না, তবে কথাটা ভালোভাবে শুনবেন। আমি একটা তেমন শিক্ষাবিদ্যা জানি না। যদি কথাবার্তায় ভুল হয়, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন।